তো গাইস, আজকে আমরা নতুন স্কিবিডি টয়লেট 74। সবচেয়ে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ইঞ্জিনিয়ার ক্যামেরাম্যান একটা ক্যামেরা ধরে রেখেছে। এই ইঞ্জিনিয়ার ক্যামেরাম্যানটা, এটা চিফ ইঞ্জিনিয়ার ক্যামেরাম্যান, এলিট সুপার টিভি ম্যান যাই বলুন, বা স্পেশাল এজেন্ট টিভি ম্যান। এর গাইড ক্যামেরাটা লাগিয়ে দিয়ে এই দেখুন, এর গাইড ক্যামেরাটা লাগানো হচ্ছে। এখন আমরা টিভি ম্যানের পয়েন্ট অফ ভিউ দেখতে পাচ্ছি। আর এই যে বাকি ক্যামেরাম্যানগুলো ক্যামেরার ড্রোন। তো করবেন, দেখেন আমার প্রথম ম্যানটাকে টেলিপোর্ট করতে দেখছি, তা আবার তার পয়েন্ট অফ ভিউ থেকে। দুটো স্কিবিডি টয়লেট দেখতে পাচ্ছি। একে এখন আমাদের এলিট টিভি ম্যান হিপনোটাইজ করে দেবে, তাদের ব্রেন উড়িয়ে দেবে, তাদেরকে নিজের কবজায় করে নেবেন, তাকে নিজের কবজায় করে নেবে। কি বলেছে আপনারা জানেন? প্রোটেক্ট। এখন সে স্কিবিডি টয়লেটের উপরে চড়ে এখন স্কিবিডি পাগল হয়ে গেছি আমি। স্কিবিডি টয়লেট একটু মাথা খাইয়া ফেলে। যাই হোক, করছি কারণ অনেক পপুলার কাছে এসে পড়েছে। হাত দিয়ে একটা পোর্টাল খুলে তার থেকে লেজারটা মেরে দিয়েছে। এখন গিভ মি ইওর হেড বলেছে। এখন তার মাথাটাকে একটা স্ক্যানের মতো নিয়ে এসেছে। তার স্কিবিডি সৈন্যদের নিয়ে এসে পড়েছে। আর এখন এই স্কিবিডি সৈন্য যারা মাথা নষ্ট করে দিয়েছে তারা নিজের ভাই বোনকে মেরে দেবে। তো দেখতে পাচ্ছেন এই টিভি ম্যান যাচ্ছে। এই স্কিবিডি সায়েন্টিস্টের মাথাটা একটা স্ক্যানারের মতো ব্যবহার করবে। অনেক ফিসলাচ্ছে, কারণ কি আমি ইংলিশ ভালোভাবে জানি না। স্ক্যানারের মতো ইউজ করে বাকি ক্যামেরাম্যানদের এখন এসে পড়বে। বাকি ক্যামেরাম্যানরা এখন আসতে পারবে, বেসের ভিতরে ঢুকতে পারবে। আবারও এই স্কিবিডি সায়েন্টিস্টটাকে একটা স্ক্যানারের মতো ইউজ করছে। আমি বেশি বলে ফেলছি, একটা স্ক্যানারের মতো ইউজ করছে। অনেকবার এক কথা বারবার বলছি। আপনার কি একটা জিনিস দেখেছেন? এটা সিম ক্যামেরাম্যান। যারা স্কিবিডি টয়লেট দেখেন তারা তো জানেনি এর ব্যাপারে, কিন্তু যারা দেখেন না তারাও জানেই তো। হ্যাঁ, জানি না কিনা। তার উপরে আমরা একটা ডিটেল অ্যানালাইজ বানাবো। এখন এই সিনটা অ্যানালাইজ করার দরকার নেই। এই সিনে খালি টিভি ম্যানটা স্কিবিডি টয়লেটকে মাইরা দেয়, আর এত কিছু জানা লাগতো না। এই সিনটা অনেক ইউজলেস, কোনো লর্ন নেই, কোনো অত কিছু এক্সপ্লেন করা লাগতো না। আবারও সায়েন্টিস্টের মাথাটাকে একটা স্ক্যানারের মতো ইউজ করবে। আর এখানে হিউম্যান থাকবে। এখন হিউম্যানগুলোর ব্রেনটা উড়ানো, তাদেরকে বাঁচানো যাবে না, তাই জন্য তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আপনারা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে একটু পর। ডিটেল কিছু একটা ছোট চিহ্নিত দেখেন, এটা একটা স্পিকার লাগিয়ে রেখেছিল কোনো স্কিবিডি টয়লেট এসে। আর এখন তাদের মাথাটা একটু ব্রেন উড়ে গেছে। এখন তারা স্কিবিডি টয়লেট হয়ে গেছে, অর্ধেক স্কিবিডি টয়লেট হয়ে গেছে। এখন এটা ভাঙলো, কিন্তু ভাঙলে কোনো লাভ নেই, কারণ কি তারা অর্ধেক স্কিবিডি টয়লেট হয়েই গেছে।
বলছে তাদের ব্রেনটা রটেন, তাদেরকে সে বলছে তাদের ব্রেনটা রটেন মানে কি বুঝাবে ইংলিশ আমিও বুঝি না ভালোভাবে। বলছে আগুন জ্বালিয়ে দিতে, আগুন আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন চিল্লানোর আওয়াজ আসছে মানুষদের, দেখুন শুনুন আপনারা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিভি উম্যান, একটা ফানি সিন দেখুন, আপনারা নিজেরাই বুঝে যাবেন। আমি এত কথা বলতে চাই না, এত কমেন্ট করতে চাই না এইসব ফালতু জিনিস, আমি এত কমেন্ট করতে চাই না এত ফালতু জিনিসে। তো আমরা আগে বাড়ি। এখানে আপনারা সবাই যারা স্কিবিডি টয়লেট দেখেন তারা জেনেই গেছেন জিম্যান নামের একটা ক্যারেক্টার আছে যে স্কিবিডি টয়লেটের বস। এটা তার আপডেটের পাটা লাগাই দিয়েছে, লাগায় নাই মানে এটা ব্লু প্রিন্ট। এখন এটা অ্যানালাইজ আমার কাছে অনেকগুলো থিওরি আছে, থিওরির উপরেও একটা আলাদা ভিডিও বানাবো। হ্যাঁ বানাবো, অবশ্যই বানাবো। দূর ভিডিও নাকি থিওরির উপরে একটা ভিডিও বানাবো, আমার নিজের থিওরি, জিম্যানের উপরে, অ্যাস্ট্রো টয়লেটের উপর, সব কিছুর উপর। দেখে নেবেন ভিডিওটা, অনেক মজাদার ভিডিও হবে। রিলিজ করে দেবো কালকে, আজকে তো আর করবো না, আজকে তো অ্যানালাইসের ভিডিও আসছে, এসে পড়বে। আপনারা যদি এই ভিডিওটা দেখছেন তার মানে এই ভিডিওটা আউট হয়ে গেছে, অনেক কমন সেন্স। আর আপাতত আমি জিম্যান, অ্যাস্ট্রো টয়লেট এত ডিপ অ্যানালাইজ করবো না। আমি একটা থিওরি আছে, ওই থিওরিটা আপনাদের দেখাবো, শোনাবো, ওই থিওরি দেখেই আপনারা বুঝে নেবেন। আমি এখন এগুলোর উপরে এত ডিপ যেতে চাই না, কারণ কি অ্যানালাইজ অনেক বড় হয়ে যাবে, আমি চাই না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর একটা রেফারেন্স ডম স্টুডিওর থেকে, ডম স্টুডিওর একটা নতুন এপিসোড রিলিজ করেছে, সেটাকে আমি অ্যানালাইজ করবো করলে কমেন্টে করলে করবো। আর জিম্যান একটা অ্যাস্ট্রো টয়লেট আছে, আমি এই একটা শব্দই বলবো, আমাকে বেশি শব্দ বলতে চাই না। আমি থিওরি বানাবো আর একটা, ওটা দেখে ফেলবেন না, দেখবেন কিভাবে, শুনবেন। বিজনেস, তবে টিভি ম্যানরা থিয়েটার হতে পারে, কারণ কি তার অনেক সাসপিসিয়াস অ্যাক্ট করে। টেলিপোর্ট করছে টিভি ম্যান বেসে, শুনে নিন নাকি আপনারা, টেলিপোর্ট করছে টিভি ম্যান বেসে। চার্জ কত রে? তো চার্জ দেখা লাগতো না। সায়েন্টিস্টরা একটা নতুন প্রজেক্টে কাম করছে। সায়েন্টিস্টকে দেখতে বলছে ছবিটা, সায়েন্টিস্ট দেখবে এখন। সে বলছে ক্যামেরাটাকে বন্ধ করো। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি একটা পার্ট বানিয়ে দেবো, এটা আর একটা পার্ট রিলিজ করে দেবো, কারণ অলরেডি বহুত বড় ভিডিও হয়ে গেছে। কোনো ব্যাপার না, অ্যানালাইজ করি, পুরাটাই করি। আমি এত বড় ভিডিও কখনো বানিয়েছি, কিন্তু ওগুলো বেশি বড়, 7 মিনিটের ভিডিও বানাইছি। ক্যামেরাম্যানরা দেখছে, সায়েন্টিস্ট যা কথা বলেছে। টাইটান টিভি ম্যান বলছে আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আর আমি ক্যামেরাম্যান পূর্বের সাথে পয়েন্ট অফ ভিউ থেকে কানেক্ট করছি। কানেক্টিং। আর এই সিনেও তো কিছু নেই, এই সিনে স্কিবিডি টয়লেটটা একটা জায়গায় জমা হচ্ছে, আর জিম্যান তাদেরকে অর্ডার দিবে, সেটা আপনাকে ডাইরেক্ট আমি এই সিনটা কেটে দিই। এই সিনটায় অত বেশি লর নেই, মানে কোনো অত বেশি বুঝার কিছু নেই। এখন টিভি ম্যান বলছে এটা অনেক ভালো সুযোগ ফাইট করার জন্য, কারণ কি তারা উইক, কিন্তু বাকি টাইটানরাও যেতে চায়, কিন্তু টিভি ম্যান বলছে তোমাদের জন্য না ভাই, এভাবেই বলছে।
আছে, আপনাদের দেখানো লাগতো না। অ্যাস্ট্রো টয়লেট ডাইরেক্ট তাই। এখন টিভি ম্যান সায়েন্টিস্ট বলছে আমাদের জিম্যানকে জীবিত চাই, কারণ কি আমরা জিম্যানের ব্যাপারে সব কিছু জানতে চাই আর স্কিবিডি টয়লেটের ব্যাপারেও সব কিছু জানতে চাই। কিন্তু টিভি ম্যান একটু রাগ হয়ে যাচ্ছে, সে বলছে আর ইউ ইনসেন, কোনো ব্যাপার না। এখন ডাইরেক্ট অ্যাস্ট্রো টয়লেটে সিনে যাই। এ দেখুন ক্যামেরাম্যানরা নিজের ট্যাবলেটে দেখছে অ্যাস্ট্রো টয়লেটরা তাদের শহরগুলোকে ইনভেড করছে। দেখুন যারা স্টার ওয়ার্স দেখেনি, এটা স্টার ওয়ার্সের একটা রেফারেন্সের মতো লাগছে। অ্যাস্ট্রো টয়লেটরা সব জায়গায় তা ভাই করছে। এটা হলো স্কিবিডি টয়লেটের অ্যাস্ট্রো টয়লেটের নর্মাল অ্যাস্ট্রো ট্রুপ। এই স্কিবিডির তো কোনো হাত বা কোনো বন্দুক কিছুই ফায়ার করলো না, তাহলে এটা মরলো কিভাবে ক্যামেরাম্যান? অ্যাস্ট্রো টয়লেটের টেকনোলজি একটু আলাদা লেভেলে। এখন সব অ্যালায়েন্সরা ভয় পাচ্ছে যে কি হয়ে যাচ্ছে। এখন মেন পার্টে যাই। এই দেখুন অ্যাস্ট্রো টয়লেটদের আর্মি, এটা অ্যাস্ট্রো ট্রুপস। এই যে অ্যাস্ট্রো ট্রুপ আছে, হ্যালো টয়লেটসরা আসছে, হ্যালো অ্যাস্ট্রো টয়লেটস। আর তাদের লিডার ইউএফও টয়লেট, আমি জানি না ইউএফও টয়লেট লিডার কিনা, কিন্তু ইউএফও টয়লেটের মাথায় 5টা শিং আছে। আর শিং না, ওটি কি জানি, ওটিকে কি বলে, স্ট্রাইপ আছে। তার মানে তার মাথায় সবচেয়ে বেশি স্ট্রাইপ আছে, তাই জন্য তাকে অনেকে লিডার বলে। আর এখানে এসে বলেছে অ্যাস্ট্রো মাদারশিপ। এখন সব ক্যামেরাম্যান পলাচ্ছে, কিন্তু ক্যামেরাম্যান টাইটান তাকে অ্যাস্ট্রো টয়লেটটা সে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে অন্য টাইটানদের জন্য। অন্য টাইটানরা পলিয়ে যাচ্ছে এই সুযোগে। অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, ভিডিও কমপ্লিট।